নমস্কার বন্ধুরা, আজ আমি ডালিয়া রান্না করে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এক বাটি ডালিয়া নিয়েছি, আর মসুর ডাল এক বাটির একটু সামান্য কম নিয়েছি, টমেটো কুচি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, বরবটি আর এখানে আলু, পেঁয়াজ কুচি করে রেখেছি, সর্ষের তেল, দুটো ডিম আর সানরাইজে গরম মশলার প্যাকেট নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, গোটা শুকনো লঙ্কা 3টে নিয়েছি, আর কসুরি মেথি আর দারুচিনি কাঠ আর তেজপাতা। এসব উপকরণ দিয়ে আমি ডালিয়া রান্না করে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। প্রথমে ডিমটাকে ঝুরি ভাজা করে নেব। এর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর দুটো ডিম দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর ডিমটাকে এইভাবে ঘেটে ডিমের ঝুরি ভাজা তৈরি করে নেব। ডিমের ঝুরি হয়ে গেছে, পাত্রে নামিয়ে নেব। আবার ওই গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব। এরপর সবজি টুকরোগুলো রান্না করে নেব। প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। প্রথমে আদা রসুনের পেস্ট করে নেব। আদা রসুন নিয়েছি আর এলাচ আর দারুচিনি কাঠ নিয়েছি, এটা পেস্ট করে আনবো প্রথমে। এরপর পেঁয়াজ ভাজার মধ্যে প্রথমে আলু দিয়ে টুকরো দিয়ে দিলাম, তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর গাজর আর বরবটির টুকরোগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে সবজিগুলো ভালো করে সাঁতলে নেব। সবজির টুকরোগুলো খুব ভালোভাবে সাঁতলে নিয়েছি, একদম সেদ্ধ করিনি। তবে এরপর আমি এই আদা রসুনের পেস্ট দিয়ে দেব, পুরোটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পুরোটা। এরপর 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব, মশলা ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে দেব। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। সবজির সঙ্গে টমেটো ভালোভাবে কষে নেব। অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলা 1/2 চামচের মতন দিয়ে দেব। সবজি কষা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর গ্যাস থেকে কড়া নামিয়ে দেব। তারপর একটা 3 লিটারের প্রেসার কুকার বসিয়ে দিলাম। এই 3 লিটারের কুকারের মধ্যে আমি 1/2 কুকার জল নিয়েছি। ডালিয়া আর মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি প্রেসার কুকারের মধ্যে সব ডালিয়া আর মসুর ডাল দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2টো এলাচ ছিলে থেতো করে নিয়েছি দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সাঁতলে রাখা সবজি দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। এক চামচ চিনি দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে দেব। তারপর 2টো সিটি হলে আমি গ্যাস বন্ধ করে দেব।
গ্যাসের ফ্লেম হাই রেখেছি। 2টো সিটি হওয়ার পর ফিরে আসছি। হয়ে গেছে। এরপর 5 মিনিট পর নামিয়ে দেবো। প্রথমে গ্যাস বন্ধ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে দেব। হয়ে গেছে ডালিয়া। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এর উপরে একটু সাজানোর জন্য ডিমের ঝুরি দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে ডালিয়া রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।